ভারতে অবসরে যেতে চলেছে মিগ-21 যুদ্ধ বিমান। সেপ্টেম্বরেই কিন্তু শেষ উড়ান। আরও একবার জানিয়ে রাখি, ভারতে অবসরে যেতে চলেছে মিগ-21 যুদ্ধ বিমান। মিগ-21কে অবসরে পাঠাচ্ছে ভারতীয় বায়ুসেনা। 19শে সেপ্টেম্বর চণ্ডীগড় থেকে শেষ উড়ান, তারপর আর উড়বে না মিগ-21। 1963 সালে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়েছিল মিগ-21কে। সব যুদ্ধেই পরাক্রম দেখিয়েছে মিগ-21, তবে বারবার বিতর্কেও জড়িয়েছে এই যুদ্ধ বিমান। একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 170 জন পাইলট। মিগ-21 যুদ্ধ বিমানের নামই হয় উড়ন্ত কফিন, অর্থাৎ উড়ন্ত কফিন এবারে বিদায়ের পথে। ভারতে অবসরে যেতে চলেছে মিগ-21 যুদ্ধ বিমান। মিগ-21কে অবসরে পাঠাচ্ছে ভারতীয় বায়ুসেনা। 19শে সেপ্টেম্বর চণ্ডীগড় থেকে শেষ উড়ান, তারপর আর উড়বে না মিগ-21। 1963 সালে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়েছিল এই মিগ-21 যুদ্ধ বিমানকে। সব যুদ্ধেই অত্যন্ত পরাক্রম দেখিয়েছে এই মিগ-21, তবে বারবার বিতর্কও কিন্তু হয়েছে এই বিমান নিয়ে। একাধিক দুর্ঘটনা, প্রাণ হারিয়েছেন 170 জন পাইলট। এবং 62 বছর পর অবসরে যাচ্ছে বায়ুসেনার উড়ন্ত কফিন হিসাবে পরিচিত মিগ-21 যুদ্ধ বিমান। সেপ্টেম্বরের শেষবার চণ্ডীগড় থেকে উড়বে মিগ-21 এই যুদ্ধ বিমান। 1970 সালের পর মিগ-21 যুদ্ধ বিমান হওয়া একাধিক দুর্ঘটনায় 170 জন পাইলট এবং 40 জন বেসামরিক মানুষের মৃত্যু হয়। কেবলমাত্র 2010 আর 2013 সালের মধ্যে 13 বার দুর্ঘটনার কবলে পড়েছিল এই মিগ-21। তারপর মিগ-21 এর নামই হয়ে যায় উড়ন্ত কফিন, অর্থাৎ একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এই মিগ-21। বহু যুদ্ধ, বহু ঘটনার সাক্ষী থেকেছে একাধিক বিতর্কেরও। আমাদের সঙ্গে কর্নেল সৌমিত্র রায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কর্নেল রায়, মিগ-21 একাধিক বিতর্কের সাক্ষী, আবার অন্যদিকে একাধিক যুদ্ধ জয়েরও সাক্ষী থেকেছে সে। অবশেষে অবসরের পথে, যদি কিছু স্মৃতিচারণা করেন আমাদের সঙ্গে। হ্যাঁ, মিগ-21 এই যে যুদ্ধ বিমান, রাশিয়ার যেটাকে মিকোয়ান গুরোভিচ বলা হয়। মিগ মানে মিকোয়ান আর জি মানে গুরোভিচ। এটা রাশিয়ান একজন এয়ারফোর্স অফিসারের নামে এই মিগ যুদ্ধ বিমানটা তৈরি হয়েছিল। এবারে আসি আমরা কেন রাশিয়ার থেকে এই যুদ্ধ বিমান নিয়েছিলাম 1962-63 সালে বা 64 সালে। তার একটা ইতিহাস আছে। তার কারণ আমরা তখন ভেবেছিলাম 1962 সালের যুদ্ধের পর যে আমাদের এয়ারফোর্সকে মডার্নাইজেশন করতে হবে। আমাদের হার্ডলি তখন কোনো এয়ারফোর্সে ফাইটার প্লেন ছিল না। তখন আমরা পৃথিবীর নানা দেশের সঙ্গে যোগাযোগ করি, যেমন ইউএসএ, ফ্রান্স, ইউকে, রাশিয়া। সেখানে রাশিয়ানরা প্রথম কথা বলল যে আমরা যুদ্ধ বিমান দেব, আর তার সঙ্গে সঙ্গে আমরা টেকনোলজি ট্রান্সফার করে দেব, যে কিভাবে এই যুদ্ধ বিমানগুলো বানানো হয়। আর ওই টেকনোলজি ট্রান্সফার দেব, আর শুধু তাই না, আমরা পেমেন্ট নেব ইন্ডিয়ান রুপিতে। এবারে বাকি যে দেশগুলো যেমন ইউএসএ, ইউকে, ফ্রান্স, তাদের কাছে মিগের থেকে আরো মডার্ন যুদ্ধ বিমান ছিল, কিন্তু তারা বলল আমরা টেকনোলজি ট্রান্সফার করব না। যদি কোনো প্রবলেম হয় আমাদের দেশ থেকে টেকনিশিয়ানরা গিয়ে এই যুদ্ধ বিমান সারাবে। আর সেকেন্ডলি আমরা পেমেন্ট নেব আমেরিকান ডলারে। এই যে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ আমরা চেয়েছিলাম আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্স, যেটা ব্যাঙ্গালোরে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তখন বানাতো, আমরা চেয়েছিলাম সেই হিন্দুস্তান অ্যারোনটিক্স যেন ওই যুদ্ধ বিমানও বানায়। যার ফলে রাশিয়ার এই অফারটা আমাদের বেশি লিউক্রেটিভ রাখলো। প্রথম কথা পেমেন্ট ইন রুপি, সেকেন্ডলি ট্রান্সফার অফ টেকনোলজি, থার্ডলি এই মিগ-21 যেটা রাশিয়ারা আমাদের দিল। এই মিগ সিরিজ কিন্তু একটা জেনারেশনের পর জেনারেশন তারা আপগ্রেড করে গেছে। আমাদের যে ভেরিয়েন্টটা এলো সেটা ছিল মিগ-21 সেকেন্ড জেনারেশন এয়ারক্রাফট, যেটার কিছু এর মধ্যে রেডার,
কিছু ইন্টারসেপ্টার ভেরিয়েন্ট, এই ধরনের ক্যাপাবিলিটিজ এর মধ্যে ছিল। তা ওই যে সেকেন্ড জেনারেশন MiG-21 দিয়ে আমরা 65 এর যুদ্ধ আর 71 এর যুদ্ধ আমরা এই MiG-21 সেকেন্ড জেনারেশন দিয়ে করেছি। আর এর সঙ্গে সঙ্গে রাশিয়ারা আরেকটা অফার করেছিল, আর তারা করলো যে আমরা এই যুদ্ধ বিমানের ট্রেনার, মানে ট্রেনিং যে এয়ারফোর্স পাইলটরা যে ফ্লাই করবে তাদের ইনিশিয়াল ট্রেনিং আমরা রাশিয়াতে করাবো। আর ট্রেনিং এর জন্য আমরা আলাদা ভেরিয়েন্ট এই মিগের সিরিজ আপনাদের দেব, যার ফলে আমাদের যে এয়ারফোর্সে যতগুলো স্কোয়াড্রন ছিল তার মধ্যে প্রায় 75% স্কোয়াড্রনের মধ্যে আমরা এই MiG-21 সিরিজ এয়ারক্রাফট নিয়ে তাদের সেই স্কোয়াড্রন গুলো অপারেট করছিল। এবং রাইট আপ টু যা খবর আমাদের কাছে যে এই অপারেশন সিন্দুরেও এই MiG-21 বাইসনের ভেরিয়েন্ট, যেটা লেটেস্ট ভেরিয়েন্ট ছিল তাদের, সেটা অপারেট করেছে আর ভালো কাজ করেছে। আর সিমিলারলি একটা দুটো জায়গায় খুব খারাপ কাজ করেছে অপারেশনে, যেমন এই MiG-21 বাইসন নিয়ে ফ্লাই করছিল উইং কমান্ডার অভিনন্দন বর্ধমান, কিন্তু অভিনন্দন বর্ধমান দু একটা F-16 যেটা এর থেকে অনেক বেশি অ্যাডভান্সড মডার্ন এয়ারক্রাফট ছিল তার সঙ্গে ফাইট করে, এয়ারে ফাইট করে তারপর তার এয়ারক্রাফট হিট হয়েছিল। সে যাই হোক, আর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা বললো বা সবাই বলছে, একটা নাম, একটা বদনাম এটা ক্রিয়েট হয়েছিল, যেটা একটা ফ্লাইং কফিন। তার মানে যারা এই এয়ারক্রাফটটা চালাচ্ছে তারা যেন একটা কফিনের মধ্যে বসে চালাচ্ছে, যে কোনো সময় সে কফিন পড়ে যেতে পারে। এটা একটা নানা ধরনের বক্তব্য সবার কাছে ছিল, কিন্তু যারা যারা এয়ার চিফ হয়েছে তারা সবাই কিন্তু এই এয়ারক্রাফট ফ্লাই করে তারা সার্টিফাই করেছে যে যে সমস্ত টেকনিক্যাল প্রবলেম ছোটখাটো ছিল সেই প্রবলেম গুলোকে যেন সারানো হয়। এবারে যাই হোক, 62 বছর ইজ এ লং টাইম। এই 62 বছর এই MiG-21 সিরিজ, আমি সিরিজ বলবো, এই সিরিজের এয়ারক্রাফট ভারতবর্ষের, যদিও অনেক পাইলটের মধ্যে মারা গেছে, কিন্তু যে অ্যাক্সিডেন্ট গুলো হয় না, সেই অ্যাক্সিডেন্ট গুলো কেন হয়, কিভাবে হয়, তিনটে বেসিক প্রিন্সিপাল আমি ছোট্ট করে বলে দিই। একটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট হয়, আরেকটা হচ্ছে ওয়েদার, আরেক থার্ড হচ্ছে পাইলটের মিস্টেক, মানে ফল্ট অফ দি পাইলট। তা এগুলো অ্যানালাইজ করে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই যে টেকনিক্যাল ফল্ট কিছু হয়েছে, কিছু পাইলটের এরারে হয়েছে, কিছু ওয়েদারের জন্য হয়েছে, কিন্তু একেবারে কাস্টিগেট করা যে এয়ারক্রাফটটার দোষের জন্যই এতগুলো অ্যাক্সিডেন্ট হয়ে এত পাইলট মারা গেছে মে নট বি ভেরি কারেক্ট। সে যাই হোক, এখন এই এয়ারক্রাফট যত আমাদের প্রায় 23টা স্কোয়াড্রন আছে, 45 স্কোয়াড্রনের মধ্যে, যেখানে এই মিগ সিরিজ এয়ারক্রাফট দিয়ে সেই স্কোয়াড্রন গুলোর মধ্যে অ্যাকচুয়ালি রেডি, কিন্তু তার মধ্যে MiG-29ও চলে এসছে অনেক স্কোয়াড্রন, যেটা আরো অনেক লেটেস্ট। আর এখন অবভিয়াসলি সেপ্টেম্বরে যদি এই মিগ ফ্লাইং বন্ধ করে দেওয়া হয়, রিটায়ার করে দেওয়া হয়, এই এয়ারক্রাফট গুলো অ্যাজ এ ট্রফি নানা ধরনের এস্টাবলিশমেন্টের সামনে, হয়তো গেটের সামনে লাগানো হবে, এয়ারফোর্স একাডেমির সামনে লাগানো হবে, কোন সৈনিক স্কুলের সামনে লাগানো হবে, ইত্যাদি ইত্যাদি করে এয়ারক্রাফট গুলোকে ডিসপোজ অফ করা হবে। কিন্তু এর একটা রিপ্লেসমেন্ট তো চাই। একদম তাই। সে রিপ্লেসমেন্ট ছাড়া তো এয়ারফোর্সও একেবারে উইক হয়ে যাবে, যার জন্যে আমরা সুকয় মার্ক 31, যেটা অত্যন্ত লেটেস্ট এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফট আছে আমাদের কাছে। জাগুয়ার এখনো আমরা চালাচ্ছি, ফ্রান্সের জাগুয়ার। আর সঙ্গে সঙ্গে তেজাস মার্ক 1A, এই তেজাস অনেকদিন ধরে আমরা চেষ্টা করছি ব্যাঙ্গালোর HL-এ এগুলো তৈরি করে একেবারে অপারেশনালি এগুলো লাগাতে। আর মোস্ট অফ দিস এই স্কোয়াড্রন গুলো যেখান থেকে MiG-21 অবসলিট হয়ে রিটায়ার হবে, সেগুলো রিপ্লেস হবে এই তেজাস মার্ক 1A সিরিজের ফাইটার এয়ারক্রাফট দিয়ে। আর রাফেল তো আমাদের কাছে আছেই, অলরেডি আমরা যা পেয়েছি আরো আমরা প্রায় 100 রাফেল ফ্রান্স থেকে আসছে। সো অবভিয়াসলি আমি মনে করি এটা একটা গুড ডিসিশন। তাকে MiG-21 এর একটা যে বদনাম ছিল, যেটা ফ্লাইং কফিন, আর এটা এত বছর হয়ে গেছে আমরা আপগ্রেড করে 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 চালিয়ে যাচ্ছি, দিস শুড বি ডিসকার্ডেড। সিমিলারলি এর জায়গায়
যেটা আমরা বানাচ্ছিলাম HAL-এ টেকনিক্যাল নো হাউ নিয়ে, সে জায়গায় আমরা তেজাস মার্ক 1 এর একটা ম্যাসিভ প্রোডাকশন শুরু করব। আর সঙ্গে সঙ্গে কিছুদিন আগে আমরা এও প্ল্যান করলাম, আপনারা দেখেছেন আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং বললেন যে আমরা আমাদের দেশের মধ্যে স্টেলথ ফাইটার, যেটা 5th জেনারেশন লেটেস্ট জাহাজ, যেগুলো আমরা দেখলাম আমেরিকা ইউজ করলো ইরানের বিরুদ্ধে, এই সমস্ত যুদ্ধ জাহাজও আমরা বানাতে শুরু করব। আর মেবি অ্যানাদার 2-3 ইয়ার্স টাইম অপারেশনাল হয়ে যাবে এই স্টেলথ ফাইটার। তা আমার মনে হয় এটা গভর্নমেন্টের দিক থেকে একটা কারেক্ট ডিসিশন। আর অবভিয়াসলি আপগ্রেড করতে হবে, মডার্নাইজ করতে হবে। তাহলে এই যেমন আমাদের চিফ অফ ডিফেন্স সার্ভিসেস জেনারেল অনিল চৌহান বললেন যে আমরা আগামী যুদ্ধ পুরনো ওয়েপন দিয়ে জিততে পারবো না, আমাদের আগামী যুদ্ধে জেতার জন্য আরো আগামী ওয়েপন সিস্টেম দরকার। তা এটা তার মধ্যেই একটা সিস্টেম মধ্যে আমি ধরে নিলাম যে MiG-21 কে সেপ্টেম্বরে অবসর দিয়ে যে যতগুলো নাম্বার অফ এয়ারক্রাফট আছে সেগুলোকে অ্যাজ এ ট্রফি এদিক ওদিক লাগিয়ে দিয়ে আমরা এগুলোকে আরো মডার্ন এয়ারক্রাফট দিয়ে এগুলো রিপ্লেস করব। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরও একবার দর্শকদের জানিয়ে রাখতে চাই, 62 বছর পর MiG-21 যুদ্ধ বিমানকে অবসরে পাঠাচ্ছে ভারতীয় বায়ুসেনা। বহু যুদ্ধ এবং ঘটনার সাক্ষী এই MiG-21 যুদ্ধ বিমান। সাক্ষী রয়েছে বা সঙ্গী হয়েছে এই যুদ্ধ বিমানের একাধিক বিতর্ক। প্রাথমিকভাবে জানা গিয়েছে আগামী সেপ্টেম্বর মাসে চণ্ডীগড়ে বায়ুসেনা ঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে এই MiG-21 যুদ্ধ বিমান। তারপর আর কখনো সামরিক বা অসামরিক কোনো কাজে ব্যবহার করা হবে না এই যুদ্ধ বিমানকে। 1963 সালে MiG-21 যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসে। ওই বছরই এটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। ভারত রাশিয়া দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে এই যুদ্ধ বিমান তৈরির কৌশল এবং স্থানীয়ভাবে তৈরির অনুমোদনও নয়াদিল্লির হাতে তুলে দেয় মস্কো। আর তারপর থেকে প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যুদ্ধ বা সংঘাতে ভারতীয় বায়ুসেনার একেবারে একনিষ্ঠ সঙ্গী হয়েছে MiG-21 যুদ্ধ বিমান। এই মুহূর্তে ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রিগেডিয়ার সান্যাল, MiG-21 যুদ্ধ বিমানকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বায়ুসেনা। আপনার কাছ থেকে আমি বেশ কিছু স্মৃতি রোমন্থন জানতে চাইছি, বা এই MiG-21 যুদ্ধ বিমানকে এই যে অবসরের সিদ্ধান্ত ভারতীয় বায়ুসেনার, কতটা যথোপযুক্ত বলে আপনি মনে করেন? না দেখুন, MiG-21-কে বাদ দেওয়া উচিত ছিল অন্তত 15-20 বছর আগে। আমাদের অনেক ভালো ভালো পাইলটস এয়ার ক্র্যাশ, MiG-21 এয়ার ক্র্যাশে মারা গিয়েছে। আর এই যে এয়ারক্রাফটটা এত পুরনো হয়ে গেছে, মেটাল ফ্যাটিগ কোথায়। আমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যালের। আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বহু যুদ্ধ বহু ঘটনার সাক্ষী MiG-21 যুদ্ধ বিমান। 62 বছর পর তাকে অবসরে পাঠাচ্ছে ভারতীয় বায়ুসেনা এবং আগামী সেপ্টেম্বর মাসে চণ্ডীগড়ে বায়ুসেনা ঘাঁটি থেকে শেষবারের মতো উঠতে দেখা যাবে MiG-21-কে। আরও একবার আমরা যোগাযোগ করতে পেরেছি ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যালের সঙ্গে। ব্রিগেডিয়ার সান্যাল, যেমনটা বলছিলেন আপনি, তো এই অনেক কিন্তু আমরা হয়তো টাকা বাঁচাবার জন্য আমরা এটাকে উড়িয়েছি, ব্যবহার করেছি, আর আমাদের পাইলটসের অনেক ক্যাজুয়ালিটিস হয়েছে। এই প্লেনটা যে এত দিনের পরে যে আমরা ডিসকার্ড করলাম, চলো ভালোই হলো, তাহলে আমাদের আরো ক্যাজুয়ালিটিস হতো। MiG-21 ভালো কাজ করেছে, এই নয় যে এয়ারক্রাফট, সাবস্ট্যান্ডার্ড এয়ারক্রাফট, ভালো এয়ারক্রাফট, কিন্তু এত পুরনো হয়ে গেছে, টেকনোলজিটা এত পুরনো হয়ে গেছে, এটাকে আর মেনটেন করা যাচ্ছিল না। এখন দেখা যাক নতুন এয়ারক্রাফট
আমরা কোনটা আনাই আর একে কি করে আমরা রিপ্লেস করি। ইয়েস, বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং 1963 সালে MiG-21 যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসে। ওই বছরই এটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয় ভারতে। ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই যুদ্ধ বিমান তৈরির কৌশল এবং স্থানীয়ভাবে তৈরির অনুমোদনও নয়াদিল্লির হাতে দেয় মস্কো। এবং তারপর থেকে প্রায় প্রত্যেকটা ভারতের গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ, সেই পদক্ষেপে কিন্তু MiG-21 অংশগ্রহণ করে। 1965, 1971 ভারত পাক যুদ্ধ, 1999 সালে কার্গিল যুদ্ধ, এমনকি বালাকোট অভিযান, অপারেশন সিঁদুরেও কিন্তু এই MiG-21 এর ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা। 2019 সালে MiG-21 বাইসন গোত্রের একটি যুদ্ধ বিমানকে গুলি করে নামায় পাকিস্তানের যুদ্ধ বিমান এবং আটক করা হয়েছিল বায়ুসেনার তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে, যেটা বলছিলেন কর্নেল সৌমিত্র রায়। পরে অবশ্য তাকে মুক্ত করে পাকিস্তান। 62 বছর পর MiG-21 যুদ্ধ বিমানকে অবসরে পাঠাচ্ছে ভারতীয় বায়ুসেনা। সেপ্টেম্বরে চণ্ডীগড়ে বায়ুসেনা ঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে MiG-21 যুদ্ধ বিমান। তারপর আর কোনো সামরিক বা অসামরিক কোনো কাজে ব্যবহার করা হবে না এই যুদ্ধ বিমানকে। বহু যুদ্ধ ঘটনার সাক্ষী এই MiG-21, একাধিক বিতর্কেও কিন্তু জড়িয়েছে এই যুদ্ধ বিমানটি। 1963 সালে MiG-21 যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসে এবং ওই বছরই কিন্তু এটার ব্যবহার শুরু হয় ভারতে।